রাতের অন্ধকারে ১১৬ জাতীয় সড়কে গরু পাচার রুখে দিল মারিশদা থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬ জাতীয় সড়কের মারিশদা থানার বিরাট সাফল্য। গতকাল রাত ২টো নাগাদ পুলিশের টহলদারিতে অফিসারদের সন্দেহ হয় একটি লরিকে। পুলিশ ওই লরির পেছন ধাওয়া করে মারিশদার কাছে লরিটিকে আটকায়। খালাসি এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার সময় অসঙ্গতি কথাবার্তা বলেন তাদের সন্দেহ হয় পুলিশের। লরিতে কি আছে জানতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আরও সন্দেহ হয় পুলিশের। পুলিশ জোরপূর্বক লরিটি যখন দেখেন ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে প্রায় ৩৫টির বেশি ছোট বড় গরু বাছুর। নিয়ে আসা হয় গাড়িসহ মারিশদা থানায়। গাড়িসহ চালক এবং খালাসিকে অ্যারেস্ট করে মারিশদা থানার পুলিশ। খালাসি এবং গাড়ি চালকের বাড়ি হুগলি জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের সহযোগিতায় গরুগুলোকে নামানো হয় গাড়ি থেকে। গরুগুলিকে নিরাপদে রাখার জন্য থানার মাঠেই বাঁশ কাঠ দিয়ে ত্রিপলের ছাউনি তৈরি করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বলে পুলিশ সূত্রে খবর। এই গরুগুলি কে বা কারা বিক্রি করেছে বা কে কিনেছেন, এই গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি বৈধ কাগজপত্র রয়েছে কিনা নাকি অন্য কোনো পাচারের উদ্দেশ্য ছিল, সবটাই তদন্ত করে দিচ্ছে মারিশদা থানার পুলিশ। তবে পুলিশের এই গরু পাচার রুখে দেওয়ার বিরাট সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা পবিত্র দাস। এটা প্রথমত বলি, বিগত দিনের সরকার তো পুলিশকে তো কর্মচারী হিসেবে রেখেছিল, আর বর্তমানে সরকার আমাদের একদম গর্ব, পূর্ব মেদিনীপুরের বীর সন্তান আমাদের শুভেন্দু অধিকারী মহোদয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশদেরকে একদম পুরো ফ্রিডম দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে অবাধভাবে এত গরুকে নিয়ে পাচার করা বা গোমাতাকে কেটে যে বিক্রয় করা যে আগে যে এটা ছিল সেটা তো বন্ধ করে দিয়েছে। এটা আমি মনে করি পুলিশের অত্যন্ত তৎপরতার সহিত একদম মারিশদা থানার ওসি সহ টোটাল সিস্টেমকে ইয়ে করেছে, ধন্যবাদ জ্ঞাপন করব। আর সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, যে আমাদের সনাতনীদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখার যে একটা প্রবণতা নিয়েছে, তার জন্য অবশ্যই শ্রদ্ধার সহিত আমি নমস্কার প্রণাম নিবেদন করব।